নমস্কার বন্ধুরা, শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য এই গরমের একদম স্পেশাল একটি ডালের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। গন্ধরাজ মুগ ডাল। এই গন্ধরাজ মুগ ডাল রান্না করার জন্য নিয়েছি মুগ ডাল, একটা গন্ধরাজ লেবু, নিয়েছি চাল কুমড়ো ডুমো ডুমো করে কেটে, আর নিয়েছি কয়েক টুকরো ঝিঙে। এইভাবে ডাল রান্না করে এই গরমে তৃপ্তির সঙ্গে খান, দারুণ লাগবে। ডাল দিয়েই খেতে ইচ্ছে করবে, এতটাই টেস্টি হয় এই ডাল। আমি ডালগুলো একটা বাটিতে নিয়ে নিলাম, এগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি বেসিন থেকে। আমি কিন্তু কাঁচা মুগ ডালই রান্না করব, আমি কিন্তু ডালটা ভাজবো না। যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, সেই কারণে কিন্তু ভাজা মুগ ডালের থেকে কাঁচা মুগ ডালে শরীর ঠান্ডা রাখে। এই গরমের সময় কাঁচা মুগ খেলে শরীর ভীষণ ঠান্ডা রাখে, সেই কারণেই আমি হিট লাগে না, মানে লু লাগে না এই রকমভাবে কাঁচা মুগ ডাল রান্না করলে। একটা প্রেসার কুকারে একটা সিটি দিয়ে আমি ডালটা সেদ্ধ করে নেব, সাথে দিয়ে দেবো চাল কুমড়ো। যে সমস্ত বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, প্লিজ একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। আর যারা এখনও লাইক করতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক করে দেবেন। ডাল দিয়ে দিলাম, জলও দিয়ে দিলাম, এবার দিয়ে দিচ্ছে চাল কুমড়োগুলো। ঝিঙে যেহেতু খুব নরম সবজি, সেই কারণে ঝিঙে কিন্তু এর সঙ্গে দেব না, তাহলে ঝিঙের আর কোনো অস্তিত্ব থাকবে না। আমি কিন্তু নুন ছাড়া শুধু চাল কুমড়ো আর ডাল সেদ্ধ করে নিচ্ছি। প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দিলাম। আমি কিন্তু একটাই সিটি দেব, যেহেতু কাঁচা মুগ ডাল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখুন ডাল একেবারে সেদ্ধ হয়ে গেছে, চাল কুমড়োও সেদ্ধ হয়ে গেছে, একেবারে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি একটি পাত্রে ঢেলে নেব এই ডাল। ঢেলে নেওয়া হয়ে গেল। দেখুন এই সময় এইভাবে ডাল করলে শরীর কিন্তু খুব ভালো থাকে। এত রোদ্দুরের তাপে গরমের মধ্যে যত হালকা রান্না খাবেন, স্বাস্থ্য কিন্তু ততই ভালো থাকবে। আর গন্ধরাজ লেবু দিয়ে ডাল তো, মুগ ডাল তো কোনো কথাই হবে না। এইভাবে আপনারা মটর ডালও রান্না করতে পারেন, দারুণ লাগবে খেতে। আমি এবার ফোড়নের জন্য দিয়ে দিলাম 1 চামচ মতন তেল, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে 1/2 চা চামচ মতো। এবার ফোড়নের সুগন্ধ বেরোনো পর্যন্ত অপেক্ষা করব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, টমেটো, কেটে রাখা ঝিঙে, সব কিছু দিয়ে ভালো করে ভেজে নেব, যাতে ঝিঙেটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এর মধ্যে, কারণ ঝিঙে কড়ার মধ্যে দিলেই সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিলাম 1/2 চামচ আদা বাটা। যেহেতু মুগ ডাল, আদা বাটা না দিলে কিন্তু খেতে ভালোই লাগে না। একটা টমেটো কেটে দিয়ে দিলাম, এটা অপশানাল, আপনারা ইচ্ছে করলে টমেটো নাও দিতে পারেন, তবে টমেটো দিলে ডালটা খেতে ভালো লাগে আর রঙটাও খুব সুন্দর হয়। দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙে। এবার ঝিঙে এর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব, আর হাফ সেদ্ধ পর্যন্ত করব। তাহলে কি হবে, ডাল দিয়ে ফুটলেই ঝিঙেটা একদম নরম হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দেবো এবারে স্বাদ মতো নুন। ডালে কিন্তু আমি এর আগে নুন দিইনি, এবারে নুনটা দিচ্ছি। নুন দিলে ঝিঙে খুব ভালো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, টমেটোটাও গলে যাবে। এতে কি হবে, ডালের কালারটাও সুন্দর হবে টমেটো গলে গেলে। এছাড়া টমেটো দিলে ডালের রঙটা কিন্তু খুব সুন্দর হয়। আমি কিন্তু কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, সব সময় আমার রান্নাঘরে কিন্তু হালকা ফুলকা রান্নারই একদম ঘরোয়া রান্নার রেসিপি দেওয়া হয়। বন্ধুরা যা খেলে সহজে অসুখ করবে না, ভাজা ভুজি স্ন্যাক্স এই সময় কিন্তু এড়িয়ে যাওয়াই ভালো। প্রচণ্ড গরমে এগুলো খেলে ডিহাইড্রেশন হতে পারে। দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1/2 চা চামচ, একদম খুব সামান্য, আর খুব সামান্য একটু ধনে গুঁড়ো দিলাম। এইভাবেই হালকা রান্না করে খান, দেখবেন শরীর ভালো থাকবে। এত গরমে ভাজাভুজি তেলে ভাজা না খাওয়াই ভালো, তাহলে ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা থাকবে। এবার দিয়ে দিলাম চাল কুমড়ো আর ডাল। দেখবেন ডালটা কত সুন্দর হয়, এত ফ্লেভারফুল ডাল
এই ডাল দিয়ে কিন্তু আপনারা খেয়ে নেবেন। সাথে থাকে যদি ঝুরঝুরে আলু ভাজা অথবা পটল ভাজা। এখনকার দিনে পটল ভাজা দারুণ লাগে খেতে। আলু ভাজা দিয়ে বিশেষ করে ডাল খেতে খুব ভালো লাগে। এবার ফুটিয়ে নেব 2-3 মিনিট। এতে কি হবে, ঝিঙেটা সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম অল্প একটু জল। ডাল কিন্তু একদম পাতলা হবে না, আবার একেবারে ঘনও হবে না, মিডিয়াম স্ট্রাকচারেই ডালটা থাকবে। হাফ চা চামচ চিনি দিলাম, যেহেতু মুগ ডাল স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এর মধ্যে স্বাদ অনুযায়ী। নাড়াচাড়া করে ফুটতে দেব 2-3 মিনিট, যাতে ঝিঙেটা সেদ্ধ হয়ে যায় খুব ভালোভাবে। তারপরে যেটা দেব সেটা হলো গন্ধরাজ লেবু। এত সুন্দর গন্ধ হয় এই ডালের মধ্যে, একবার বানিয়ে খাবেন, বাড়ির প্রত্যেকে দেখবেন বারবার বানাতে বলবে। তাছাড়া এই গরমের কালে এত তাপের মধ্যে গন্ধরাজ লেবুর গন্ধটা কিন্তু দারুণ লাগে। এবার একটা গ্রেটার নিয়েছি। এইবার লেবুর খোসার যে সবুজ অংশটা, স্কিনটা শুধু আমি গ্রেট করে ডালের মধ্যে দিয়ে দেব। সাদা অংশটা দিলে কিন্তু ডালটা তেতো হয়ে যাবে, ডাল খেতে আর ভালো লাগবে না। সেই কারণে শুধু সবুজ স্কিনটা আমি গ্রেট করে দিচ্ছি। আপনারা আগেও গ্রেট করে রাখতে পারেন, আমি একবারেই গ্রেট করে দিচ্ছি ডাইরেক্ট, যাতে গন্ধটা খুব সুন্দর হয়। এই লেবুটা আমার বাবার বাড়ি থেকে আনা। এই বাবার বাড়িতে অনেক এই গন্ধরাজ লেবুর গাছ রয়েছে, সেই কারণেই সেখান থেকে আনা। আর গ্রামে বাড়ি থাকলে এই সমস্ত জিনিসের ভীষণ সুবিধা, হাতের কাছে চটজলদি পাওয়া যায়। আমার গ্রামে বাড়ি নয়, কিন্তু আমার বাবার বাড়ি একটু গ্রাম সাইডে, সেখান থেকেই আনা। এত সুন্দর গন্ধ লেবুটার, বাজারে কেনা লেবুর কিন্তু অত সুন্দর গন্ধ হয় না। এবার মিশিয়ে নিচ্ছি, একটা ঢাকা দিয়ে ঢেকে গ্যাস অফ করে রেখে দেব। তারপরেও 2 টুকরো লেবু কিন্তু আমি এর মধ্যে ফেলে রাখবো, যাতে গন্ধটা আরও সুন্দর হয়। 2 মিনিট পর ঢাকনা সরিয়ে দেখুন তো ডালের চেহারাটা কতটা সুন্দর হয়েছে। এবার 2 টুকরো লেবু আমি এর মধ্যে দিয়ে রাখলাম। এতে কি হবে, উষ্ণ উষ্ণ ডাল গরম, এর মধ্যে এই লেবুটা যদি ফুটতে দিতাম তাহলে কিন্তু ডালটা তেতো হতো। সেই কারণে এই সময় দিয়ে রাখলাম। তাতে কি হবে, একেবারে সুগন্ধে ভরে যাবে। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। এই গন্ধরাজ ডাল আপনারাও বাড়িতে তৈরি করে খান, দেখবেন প্রত্যেকের ভালো লাগবে। এই সময় তো ডাল আর আলু ভাজা হলে আর কিছুই লাগবে না। আর আত্মীয় বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবেন রেসিপিটি বা ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে এই গন্ধরাজ মুগ ডাল, অসাধারণ গন্ধ। একবার বানিয়ে খান, দেখবেন বারবার বানাবেন। আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। দেখা হবে আবার পরের রেসিপিতে। টাটা।